রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তেহরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে। তার ভাষ্যে আগামী দিনগুলোতে সামরিক শক্তি আরও বাড়ানো হবে এবং আরব আঞ্চলিক মিত্ররা আরও সক্রিয়ভাবে যুক্ত হবে। তিনি দাবি করেন, উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের সাম্প্রতিক হামলা উল্টো তাদের আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে। ডেমোক্রেটিক সেনেটর কোরি বোকার বলেন, হোয়াইট হাউসের ব্যাখ্যা বারবার বদলেছে এবং সামরিক অভিযানের আর্থিক ব্যয় ও সম্ভাব্য আমেরিকান প্রাণহানির বিষয়ে যথেষ্ট তথ্য দেওয়া হয়নি। ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান ভিন্ন অবস্থান নেন। তিনি বলেন, হামলার ফলে বিশ্ব আরও নিরাপদ হয়েছে। রিপাবলিকান সেনেটর মার্কো এন মালিন সম্ভাব্য বিকল্প ইরানি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। যুদ্ধ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি সতর্ক করেন, এই সংঘাত অতীতের সামরিক অভিযানের চেয়েও বড় রূপ নিতে পারে এবং কংগ্রেসে বিতর্ক ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার প্রশাসনের ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে মন্তব্য করেন এবং সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া ঝুঁকির কথা বলেন। সেনেটর ক্রিস কুনস বলেন, ব্রিফিং মূলত সামরিক অগ্রগতি নিয়েছিল, দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য নিয়ে নয়। তিনি ইরাক যুদ্ধের শুরুর পর্যায়ের সঙ্গে তুলনা টেনে সতর্ক করেন, সামরিক অভিযান থেকে দীর্ঘস্থায়ী রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, প্রয়োজনে স্থল বাহিনী পাঠানো হতে পারে, এমন আশঙ্কা তার বেড়েছে। প্রশাসনের অগ্রাধিকার কি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, শাসন পরিবর্তন নাকি সন্ত্রাসবাদ দমন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। সেনেটে বুধবার এবং হাউজে বৃহস্পতিবার যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক।